হ্যালো ফ্রেন্ডস, আমি নিবেদিতা আর চলে এসেছি আজকেও আমার আর্ট বাস্কেট নিয়ে। আর দেখতে হবে আর্ট বাস্কেট থেকে কী আর্ট ওয়েট করছে। আর বলবো আমি প্রফেশনাল আর্টিস্ট নই, ওই হাজার কাজকর্মের ভাগে একটু আর্ট করে থাকি, তো ভালো মন্দ মিশিয়ে থাকে। প্লিজ তোমরা একটু দেখে নিও, আর যদি ভালো লাগে আমার আর্ট তো একটা লাইক দিয়ে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে বন্ধু হিসেবে থেকো। তাহলে চলো দেখে নেওয়া যাক আজকে কী আর্ট ওয়েট করছে। চলো তাহলে দেখে নিই। তো ডেলি একটা পেন্টিংয়ের পার্ট থেকে যাচ্ছে, তো আমি এই যে ফেভিক্রিলের কালার নিয়ে নিচ্ছি। চলো স্টার্ট করে নিই। তো এই যে মিনি ক্যানভাসটা নিয়ে চলে এসেছি, তো এর মধ্যে পেন্টিংটা আমি স্টার্ট করে নেব। আর যেটা বলি আর কি, হোয়াইট কালারটা ওটা সবসময় লাগে আমার, বেশি করে একটু নিয়ে রাখছি আর কি। হোয়াইট ব্ল্যাক এগুলো তো সবসময় লাগে। তো এখানটায় হোয়াইট কালারটা বেশ সুন্দর করে একটু ইয়েলো কালারের সাথে ব্লেন্ড করে একটু অ্যাপ্লাই করে নিচ্ছি। একদম ইজি পেন্টিং ডেলি মানে রাখছি, আর নিউ পেন্টিংই থাকে, কোনো ওল্ড পেন্টিং নয় এগুলো। তো এরকমভাবে দিয়ে নিলাম। এরপরে না এখানটা একটু ব্লু টাচও দেবো, জাস্ট এরকমভাবে দেখো, জাস্ট একটু ডিপ লাইট করে একটু দিয়ে নিচ্ছে। ব্লু টাচটাও দিয়ে নিলাম। এরপরে না একটু ব্ল্যাক কালারটা অল্প করে নিচ্ছি হোয়াইটের সাথে মিক্স করে। ওটাও আমি একটু মানে অ্যাপ্লাই করে নিচ্ছি আর কি। তো এরপরে যেটা ওই এখানে ব্ল্যাকের সাথে হোয়াইট মিক্স করে এখানটা অ্যাপ্লাই করে নিচ্ছি। দেখো এটাও তো বললাম যে সানসেট লেক সিনারির ওপর করছি, তো এরকমভাবে করে নিলাম। করে নেওয়ার পরে ওইখানটা একটু ব্ল্যাক টাইপের কালারটাই অ্যাপ্লাই করলাম। তো এরপরে যেটা নেক্সট আমি করব, হোয়াইটের সাথে একটু গ্রিন কালার যেটা ওটা নিয়ে নিলাম আর কি। তো নিয়ে এই নিচের দিকের পোর্শনটাতে অ্যাপ্লাই করছি। দেখো এখানটায় হোয়াইটটাও দেবো বেশি করে। তো এইরকমভাবে রাখো, হোয়াইট গ্রিন ব্ল্যাক মিক্স করে নিচ্ছি অ্যাপ্লাই এখানে। তো এইরকমভাবে দেখো করে নিলাম। একদম ইজি পেন্টিংগুলি আমি বলবো যে রাখি ডেলি। তো এরকমভাবে এই ব্রাশটাই অ্যাপ্লাই করে নিচ্ছি নিচের দিকে পোর্শনে। তো এরপরে যেটা করব, একটু এই যে গ্রিন কালারটা দিয়েছি, একটু ব্লুটাও একটু দিয়ে নিচ্ছি। তো এরকমভাবে দেখো এটা অ্যাপ্লাই করে নিচ্ছি। তো ইয়েলো কালারটা একটু দেব। তো এরকমভাবে ওটা অ্যাপ্লাই করে নিলাম। তো এই ব্রাশটা এখানে এদিক ওদিক করে অ্যাপ্লাই করে দিচ্ছি আর একটু। তো ওই যে এখানটায় একটু ডার্ক কালার দিচ্ছি এখানটায়। তো এরপরে যেটা ওপর দিকের অংশটাতে যেটা আমি ইয়েলো আর একটু গ্রিন মিক্স করব, দিয়ে একটু ব্ল্যাক আউট দেবো, দিয়ে জাস্ট এখানটায় অল্প অল্প করে এই দিকটাতে বা এই দিকটাতে করে নিচ্ছি। তো
তো এরকমভাবে করে নিচ্ছি আপনারা। তো একদম ইজি টাইপের পেন্টিংগুলোই ডেলি রাখি। তো যদি বেশি ডিপ হয়ে যায় একটু হোয়াইট কালার দিয়ে লাইট করে নিতে হবে। এখানগুলোতে না এই ব্রাশটা দেখো এরকম, এটা দিয়ে একটু অ্যাপ্লাই করে নিচ্ছি। তো এরকমভাবে বললাম যে ইয়েলো আর গ্রিনটা মিক্স করে একটু এইভাবে অ্যাপ্লাই করছি। তো এরপরে যেটা এইভাবে করে নিলাম। তো এইগুলোতে গ্রিন কালারটা একটু ঠিকঠাক করে একটু দিয়ে নিচ্ছে যে তো এরকমভাবে করে নিলাম। তো নেক্সট যেটা এখানটায় লেকের ওপর থাকছে সিনারিটা, তো সেই জন্য সেরকমভাবে করে নিতে হবে আর কি। এখানটা একটু ল্যান্ড পোর্শনের মতন করে নিলাম। এখানটা বলবো যে ডেলি নিউ নিউ পেন্টিংই থাকছে, ওল্ড নয় এগুলো। তো এইখানটায়ও না ওই যে গ্রিনের ব্রাশটা দিয়ে তো এখানে না একটু ইয়েলো টাচও দিতে হবে। গ্রিন ইয়েলো দিয়ে নিচ্ছে যে এই জায়গাটাতে। এই জায়গাগুলোতে আমি গ্রিন দিয়েছিলাম, আর একটু দিয়ে নিচ্ছি। তো এইরকম ভাবে দেখো তো এইরকমভাবে করে নিচ্ছি। তারপরে যেমন যদি এখানটা রিফ্লেকশনের জন্য ওয়াটারে ব্লেন্ড করে নিতে হবে। তো এটাও একটা লেক সিনারি বলছি। তো লেকের ধারে তো গাছ টাছগুলো থাকে ভালোই। তো আমি এখানটায় করে নিচ্ছি। তো এখানে পাম্পটি করে নেব। একদম ইজি পাম্পটি করা। এই যে দেখো একদম ইজি করে নিলাম একটা। তো পরে ফাইনাল টাচ দেবো। এখন আর দুটো করে নিচ্ছি। দেখো একদম ইজি। তো ইজিয়েস্ট ওয়েতেই আমি পেন্টিংটা করে থাকি। তো দেখিয়ে দিচ্ছি।
তো এরকমভাবে করে নিলাম। তো দুটো পাম্পটি করেছি, তো লাগলে আরও কয়েকটা করে নেওয়া যাবে, ছোট ছোট সাইজের আর কি। তো এই যে লেকের ধারে বলো এগুলোতে পাম্পটি থাকে ছোট বড় মিক্স করা বিভিন্ন রকম, তো সেই রকমই কিছু করে নিচ্ছি ছোট বড় সাইজের। তো এরকমভাবে দেখো পাম্পটি করে নিলাম। এবার এইগুলোকে ঠিকঠাক করে নিতে হবে ট্রিটাকে। তো এই যে পাম্পটির গায়ে একটু সাদা সাদা টাইপের দাগ দাগ একটু টাইপের দিয়ে দিলে খারাপ লাগে না আর কি। তো এরকমভাবে একটু দিয়ে নিচ্ছি, হোয়াইট কালার দিয়ে একটু ডিটেলিং করে নিচ্ছি পাম্পটির। আমি গাটা ডিজাইন করে নিচ্ছি একটু। তো এরকমভাবে করে নিলাম। এবার এই না ইয়েগুলো করে নেবো, লিপস আর পাতা ডালপালাগুলো। দেখো একদম ইজি করা পেন্টিং, কমটি করা। তো সরু ব্রাশ হলে ভালো হয়, আমারটা অতটা সরু নয়। তো এরকমভাবে করে নিচ্ছি। দেখো মাঝে মাঝে না ওই ক্যামেরাটার সামনে থেকে মানে ঠিকঠাক দেখা যাচ্ছে না। তো এরকমভাবে দেখো ইজিয়েস্ট ওয়েতেই আমি পেন্টিংগুলো ডেলি করি আর সেটাই দেখাচ্ছি আর কি। তো এই যে একদম মানে সানসেট সিনারি হলেও তো এগুলোতে একটু ওই যে ইয়েলো গ্রিনের টাচ একটু দিয়ে নিচ্ছি। তো দেখো এরকমভাবে করে নিলাম। তো এরপরে এটা বললাম যে লেক সিনারি, তো সেরকমভাবে একটু লেকের ধারে একটু করে নিচ্ছি আর কি ব্যাপার স্যাপার। তো এরকমভাবে একটু রিফ্লেকশানগুলো করে নিলাম লেকের জলে আর কি, তো ওয়াটারে। তো এরকমভাবে দেখো একটা সানসেটের লেক সিনারি আমি করে নিচ্ছি। তো এরপরে না একটু শুধু সানসেটের আর একটু সান করলে ভালো লাগবে। একটা জাস্ট এখানটা একটু রেড কালারের একটা সানসেটের সান করে নিই জাস্ট। তো এই ব্রাশটাই আমি একটু হোয়াইটের সাথে মিক্স করে এটাই একটু এদিক ওদিক মানে অ্যাপ্লাই করে নেব। তো এরকমভাবেই মানে ওই যে এগুলোর সাথে হোয়াইট কালারটা মিক্স করে এখানে একটু দিয়ে নিয়েছি আর কি। তো এই যে একটা মোটামুটি সানসেট একটা লেক সিনারি হয়ে গেল।
তো এবারে না শুধু খালি একটু যেটা লেকের ধারে বারটার থাকে না, তো ফ্লাইং বার আমি করবো, নাহলে ভালো লাগে না দেখতে। তো এই যে এখানে একটু ফ্লাইং বার করে নেওয়া যাবে, লেক সানসেট সিনারি যেহেতু। তো এরকমভাবে 2-3টে ফ্লাইং বার করে নিয়েছি। তো নেক্সট যেটা করছি, এটা দেখি একটু কি ফাইনাল টাচটা একটু দিয়ে নিলে ভালো হবে আর কি। একটু ফাইনাল টাচ দিয়ে নিচ্ছি, রেডের টাচও একটু দিয়ে নিলাম সানসেট সিনারিতে। তো এবারে এগুলোতে বলছি যে ফাইনাল টাচ দিয়ে নিচ্ছি। তো এরকমভাবে দেখো একটা লেক সিনারি হয়ে গেল। তো সাজালে কেমন লাগে চলো দেখে নিই।